या परवरदिगार दाओ तौफिक आमार जियाराते जाबो ओई सोनार मदीनाय जियाराते जाबो ओई सोनार मदीनाय या परवरदिगार दाओ तौफिक आमार जियाराते जाबो ओई सोनार मदीनाय রেখেছি বেঁধে বুক আশায় আশায় করেন যদি দয়া মহান দয়াময় রেখেছি বেঁধে বুক আশায় আশায় করেন যদি দয়া মহান দয়াময় করিব সালাম তাহার পায়ের পাতায় জিয়ারাতে যাবো ওই সোনার মদিনায় ইয়া পরবরদিগার দাও তৌফিক আমায় জিয়ারাতে ভুলে ভরা জীবন আর গোনায় ভরপুর গোনা করেছি সকাল কিনা ফরমাইশ মোতাবিক ভুলে যায় এই ছোটবেলায় যখন আমরা মা আমাদের মানুষ করে অনেক কষ্ট করে মা জিজ্ঞেস করে বাবা আমাকে কোনোদিন ভুলে যাবিনি তো কিন্তু তখন আমরা মাকে কচি মুখে বলি না মা আমি তোমাকে জীবনে কোনোদিন ভুলবো না একটা ঘটনা কবি তুলে ধরেছে তবে মন দিয়ে একটু শুনলে তবে বুঝতে পারবে কি ঘটনা একটা সন্তান আর একটা মা তার মা লোকের বাড়িতে ঝিগিরি কাজ করে করে সেই সন্তানকে মানুষ করেছে বড় শিক্ষিত করে বড় অফিসার করেছে আর সে যখন বড় হয়েছে তার মা জিজ্ঞেস করতো যে বাবা তুই আমাকে কোনোদিন ভুলে যাবে না একটা ঝুপড়ি ঘরে থাকতো সেই সন্তান চাকরি বাকরি পাওয়ার পরে একটা বড় বিল্ডিং করেছে বিয়ে শাদী করার পরে ওই স্ত্রী এবং তার মা এবং সেই ছেলেটা তিনজন মিলে একটা ঘরেতে থাকতো তো যখন এই তিনজন মিলে একটা ঘরেতে থাকতো হঠাৎ একদিন দুনিয়ায় আলাদা কেন মাকে বড্ড ভালোবাসে সেই সন্তান কিন্তু বউও ভালোবাসতো তার শাশুড়ি দেখলো একদিন মায়ের শরীর খারাপ হয়ে গেছে এবার পিচ্ছাপ পায়খানা করবে বিছানায় তখন বউ চিন্তা করলো কি করে একে বাইরে বের করা যায় যতক্ষণ থাকবে আমাকে গন্ডগোল করবে রোজ স্বামীকে বলতো স্বামী তোমার মা এরকম করেছে তোমার মা এই বলেছে তোমার মা ওই বলেছে একদিন সেই সন্তান বিরক্ত হয়ে বলল যে তোমাকে আর এই আমার নতুন বাড়িতে থাকতে হবে না তুমি বড্ড গন্ডগোল করছো আমি সারাদিন কাজকাম করে ফিরি আর তোমার জন্যই আমার বাড়িতে অশান্তি হচ্ছে তুমি একটা কাজ করো ওই ঝুপড়ি ঘরেতে গিয়ে থাকো সেই মাকে যখন ঝুপড়ি ঘরেতে পাঠিয়ে দিল আর সেই মা জননী তারপর কি ঘটনা হলো সেই মা যখন ঝুপড়িতে থাকতো আর সেই ঝুপড়ি ঘরেতে থাকতো হঠাৎ একদিন মাটা মারা গেল মা যখন মারা গিয়েছে তাই সেই সন্তানের তখন চেতনা হয়েছে যে আমার মাকে আমি বড় কষ্ট দিয়ে ফেলেছি মা জানলা ধরে বসে থাকতো প্রত্যেক দিন যে সন্তানকে বলতো বাবা ভালো আছিস কোথায় যাচ্ছি এই কথাটা জিজ্ঞেস করার জন্য কিন্তু সন্তানের সময় হতো না সেই মায়ের দিকে তাকিয়ে দেখার জন্য মা যখন মারা গেছে খাটিয়াতে শুয়ে আছে সব পুরাতন কথা সেই সন্তানের মনে পড়ছে বুকের ভিতরে ঝড় উঠছে সেই সন্তান যখন মায়ের মরা মুখ দেখছে সেই সন্তান কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে এই দুনিয়া আমার আধার হলো এই দুনিয়া আমার আধার হলো আরে ডাকবো কারে আমি আম্মা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে মা যখন মারা গেছে যখন আস্তে আস্তে আত্মীয় স্বজন আসছে আর মায়ের মরা মুখ দেখছে তার সেই সন্তানের বুক ফেটে যায় আর সেই সন্তান কি বলতে থাকে বড় কষ্টের সাথে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন কাঠের খাটে শুয়ে মাগো তুমি
পাবো মাগো একটু বলে দাও না আমার তোমার মতো কে বাসবে ভালো মাগো তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে দুটি গালে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই মা যখন দুনিয়া ছেড়ে চলে গেল সেই সন্তান বলছে আমার মা কেমন ছিল যখন লোকজন এসে যখন কথাবার্তা বলছে সেই মায়ের কথা সে তখন বলছে শোনো আমার মা কেমন ছিল আমি যখন বাইরে যেতাম আমার স্ত্রী যদি কিছু আনতে বলতো যে তোমাকে এটা আনতে হবে আমি যদি খালি হাতে কোনো কাজের মধ্যে ফেসে যেতাম কোনো সমস্যায় পড়ে যেতাম আমি যদি বাড়ি ফিরে আসতাম আমার স্ত্রী আমার বাড়ির আরো লোকজন আমাকে কোনোদিন বুঝতে পারতো না প্রথমে এসে জিজ্ঞেস করতো তোমাকে আমি এটা আনতে বলি যে তুমি কেন আনোনি কিন্তু আমার মা এমন ছিল আমার মা আমি যখন পেরেশানির মধ্যে থাকি বাড়িতে ফিরে আসি আমার মা এসে প্রথমে আমার মুখটা দেখে বুঝতে পেরে যেত যে হ্যাঁ আমার বাচ্চা আমার সন্তান তুই মনে কষ্টতে আছিস তোর কি হয়েছে আমাকে একটু খুলে বল আমি যদি নাও বলতাম আমার মাথায় হাতটা বুলিয়ে দিয়ে আমার মা দোয়া করতো আল্লাহ সব ঠিক করে দেবে তোর মায়ের দোয়া তোর সঙ্গে আছে চিন্তা করিস না এটাই তো মা আমরা সেই মাকে যখন বড় হই আর যখন বুড়ো হয়ে যায় ওষুধের দাম বেড়ে যায় আমরা কি করি ওই কোন জায়গায় বেশি মানে পার্সেন্ট বেশি দেবে মানে 50% অফার দেবে কম দামে ওই বুড়িকে কম দামে ওষুধ খাওয়াতে হবে সেই চিন্তা আমাদের মনের ভিতরে জাগে সেই মা জননী যিনি এই মায়ের পেটে 10 মাস 10 দিন পানির মধ্যে ভাসিয়ে তোমাকে লালন পালন করেছে সেই মাকে তুমি ভুলে যাও কেমন করে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ তুমি শুধু তুমি বুঝিতে ও গো মা বিপদ আপদে সান্ত্বনা দিয়ে আদর কপালে দিতে চুমা তোমার কলিজার টুকরা কে মাগো তোমার কলিজার টুকরা কে মাগো কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে সেই সন্তান যখন মায়ের কবর দিতে গিয়েছে মাকে কবরের মধ্যে শোয়ানোর পরে সন্তানকে বলে একবার তোমার মার মুখটা শেষবারের মতো দেখে নাও আর কোনোদিন দেখতে পাবে না সেই মায়ের মুখটা যখন কাপড়টা সরিয়ে দেওয়া হলো মায়ের মুখটা দেখে তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কবরে পড়ে শোনো সন্তান তুমি যদি তোমার মাকে যখন জীবিত থাকতে কষ্ট দিলে আর তোমার মায়ের তোমার চোখের জল দিয়ে যদি কবরটা ভরে যায় তাহলে কোনোদিন কোনো কাজে লাগবে না যখন বেঁচে ছিলে তুমি লক্ষ্য করলে না আর মরে গেল তখন দুঃখ করলে কি হবে শেষ কথায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শোনো গো আমার মা জননী থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মাগো তোমার আমি খেয়াল রাখতে পারিনি তোমার মতো কে কত কষ্ট দিয়েছিলাম মাগো কত কষ্ট দিয়েছিলাম তবুও তুমি দূরে দাওনি ঠেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে এবার দুটো আমার ইউটিউবার ভাইদের জন্য দুটো গজল বলবো
তারপরে ইনশাল্লাহ শহীদে কারবালা শেষ গজল 11:30 বেজে গেছে। আর ইনশাল্লাহ শুনতে থাকুন একটি রোজা সম্পর্কে এবং একটা ঈদ সম্পর্কে আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনায়। তবে মন দিয়ে শুনতে হবে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, আমরা ওই রোজার সময় রোজা করি, অনেকজনা রোজা করি, কিন্তু অনেকজনা 5 ওয়াক্ত নামাজ পড়িনি, শুধু মাগরিবের সময় ইফতার খেয়ে ওই দৌড়ে দৌড়ে যায় মসজিদে নামাজ পড়ি। অনেকজনা 2 ওয়াক্ত পড়ি, আসর মাগরিব, ফজরের সময় ঘুমিয়ে পড়ি সেহরি খেয়ে জলদি করে। আবার এশার সময় তারাবি পড়তে হবে, মসজিদের ধারে কাছে যাইনি। কিন্তু শুধু যদি শুকিয়ে থাকি আমাদের এই রোজাকে, তাহলে রোজা আল্লাহ কবুল করবে না। রোজার সাথে আরও কিছু কাজ রয়েছে, কি শুনতে হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত। রোজা করো, বাজারে গিয়ে বসে থাকো, মানুষের গিবত গেল্লা করো, মানুষকে গালাগালি করো, তুমি রোজা করছো আর মানুষের উল্টো পাল্টা বকবক করছো, কিরকম করে হয়? লিখছে দেখুন, রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গিবত, আমি কত যে গিবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, আমার থাকে না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকে না যে ধ্যান, ওগো থাকে না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ, না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত, যদি না থাকে নিয়াত। বলে মজিবুল ও গো রব্বুল, বলে মজিবুল ও গো রব্বুল, শুধু তোমায় পেতে চাই। আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। এবার ঈদ সম্পর্কে একটি গজল বলি, তারপরে শহীদ কারবালা বলুন। লিখছে দেখুন, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ, ধনী গরিব সবার মন আনন্দে উন্মাদ। খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ। ঈদ মুবারক বলো তোমরা ঈদ জিন্দাবাদ, ঈদ মুবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদেতে কত খুশি হয়,
আর আমরা অনেকজন আছি শুধু বাইক নিয়ে ওই ডিক 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 করি, শুধু পিক আপ মারি, আর শার্টের বোতামটা এরকম খোলা থাকে, উড়বে শুধু ঈদ শুধু এরকম না। কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরো যাকাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, রোজাদারের মেটাবে খোদা মনের চাগাত, রোজাদারের মেটাবে খোদা মনের চাগাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ধনী গরিব আনন্দে সবেতে উন্মাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। এবার শেষ গজল শহীদ করো, তুমি গাও। এই দেখো দাদা আইছে, কোথা থেকে? হ্যাঁ কোনটা হলো তো? ওই ওই ওইটা নাকি গো? আকাশ ডাকে আয় বাতাস ডাকে, তাই সারা দুনিয়ার কোনায় কোনায়। আচ্ছা, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি। এটা হ্যাঁ হ্যাঁ আমার দাদা, যাই হোক এনাকে সবাই চেনেন, কোথাও মনে হয় যাচ্ছিলেন নাকি, প্রোগ্রাম ছিল। যাই হোক আমার দাদা জানার নাম অনেক, প্রায় অনেক অনুষ্ঠানে ওনাকে অপারেটিং করতে দেখেন, মাইক বাজায়, আর আমার খুব কাছের মানুষ, আমার বড় দাদার মতো। যাই হোক উনি বলেছেন একদম নতুন এই বছরের নবী দিবসের সময় বার করেছিলাম, তো ওই গজলটা বলবো, তারপরে শহীদে কারবালা বলবো ইনশাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে, সারা দুনিয়ার কোনায় কোনায় সেজে উঠেছে আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। সরকার কি আমত মারহাবা, দিলদার কি আমত মারহাবা, আকা কি আমত মারহাবা, হুজুর কি আমত মারহাবা মারহাবা মারহাবা, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে, আজ নবী কুলের শিরোমণি ধরাই এসেছে। যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান, যার আগমনে ধন্য সারা বিশ্ব এ জাহান, কুল আলমেরই সেরা যিনি সুলতান সুলতান,
জান কুল আলমেরি সেরা যিনি সুলতান সুলতান সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে সৈয়দুল বাশার নবী আমার ধরাই এসেছে আমোদ প্রমোদে অলি গলি সেজে উঠেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই পাগল পারা বসুন্ধরা যার রূপের সবাই লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে লাবণ্যময় নিপুণ মায়াবী সুরত গড়েছে খোদার পরে মোর নবী শান উড়তে রয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় মোর নবীজির শানে মানে সবাই ডুবে যায় যেই নবীর উম্মত হয়ে মুজিবুল যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে যেই নবীর প্রেমে স্বয়ং খোদা দরুদ পড়েছে সেই নবীর উম্মত হয়ে মুজিবুল ধন্য হয়েছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে সরকার কি আমত মারহাবা দিলদার কি আমত মারহাবা হুজুর কি আমত মারহাবা আকা কি আমত মারহাবা 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 আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে আজ নবী কোলের শিরোমণি ধরাই এসেছে এবার শহীদ কারবালা আমরা হামদে বাড়ি তালে দিয়ে শুরু করি এবং কারবালা দিয়ে আমরা কি তোমরা গিয়ে দাও জানো যেটু যতটুকু জানো না হ্যালো হ্যালো চেক এই টাইম শর্ট করে দাও তো ওরে ও ভূমি মোর নবী জিন্দা শুয়ে রয় মদিনাতে আমার নবী জিন্দা শুয়ে রয় যেটুকু জানা ছিল ভাই বললাম আর এখন শেষ গজল শহীদে কারবালা হামদে বাড়ি তালা দিয়ে আমরা শুরু করি একটা গজল এবং শহীদে কারবালা দিয়ে আমরা শেষ করি এখন শেষ গজল আমি উর্দু একটি গজল আপনারা এতক্ষণ বাংলা শুনেছেন এই গজল দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানগুলো আপনারা লাইভ হয়েছে অনেক জানা নাকি হ্যাঁ লাইভ হয়েছে না এমনি ভিডিও হয়েছে এইদিকে তোমরা লাইভ কে করেছো নাকি কেউ লাইভ নেটওয়ার্ক নেই আচ্ছা ঠিক আছে পরবর্তীতে দেখতে পাবেন আমাদের অনেক করা আজকে তো নাম বহুত আজ একটা একটা করে বলো ওই ধারের ভাই কি নাম নাত মাহফিল টিভি আরশের বাণী আর ওনার পায় মুর্শিদ ভাইয়ের পাশে পিছনে কি AKM বাংলা নামগুলো ডেঞ্জার AK-47 AKM বাংলা আমাদের মুর্শিদ মাল্টিমিডিয়া ওনার আবার ফেসবুক আছে তো ফেসবুক জিয়ার লাইভ টিভি বাপরে বাবু বহুত বিশাল ব্যাপার ওনার দিকে দেখা যায় কি আমাদের গোলাম ভাই আসমানি গজল আর কিছু আছে না একটাই আসমানি গজল লাইভ ওনার 24 ঘন্টা লাইভ চলে আর তারপরে তোমার ভাই এনএস বাকি তার বাকি এনএস বাকি আর তারপরে FGS না তারপরে ও দুটো এক জায়গায় তাই তো তারপরে তো বাচ্চা এইদিকে ভাই ইসলামিক স্টুডিও বড় বড় নাম রাখলে লোক সার্চ করতে করতে দাঁত ভেঙে যাবে ইসলামিক স্টুডিও হাওড়া যাও একটা বলো হাড়োয়া ইসলামিক স্টুডিও হাড়োয়া তারপরে এই না ভাই মদিনার পাখি একটা ভালো নাম বলে দে এবারে বলো তুমি বলো হ্যাঁ
শুধু এমনাথ। আচ্ছা কে এমনাথ? ওই এমনাথ, এমনাথ এমনি এমনাথ। আচ্ছা এমনি এমনাথ। তোর খান মাল্টিমিডিয়া। আর তারপরে ও গাইন ভাই, ও বাবা গাইন টিভি গরুওয়ালা ভাই। তারপরে আর কে আছে এইদিকে? কে ঝাড়ওয়া। তারপরে ওইদিকে কি আর ভিতরে? বন্ধু মাল্টিমিডিয়া, নাথ ইসলামিক টিভি, আর ইসলামিক মেহফিল এইচডি টিভি। অত বড় বড় নাম। তা ভাই হ্যাঁ, এন কে নাথ, এই এনার নামটা খুব পছন্দ হয়েছে। এখন রুল ভাই, রুল কুদ্দুস মাল্টিমিডিয়া ভাইরাল না, এনার তো কি 21 তো। হ্যাঁ ইসলামিক মেহফিল 21। আর এইদিকে কি ঘরের বক্স? হ্যাঁ বক্স, ঠিক আছে। হ্যাঁ নজরুল ও মাল্টিমিডিয়া। ইনজামুল মাল্টিমিডিয়া, নজরুল মাল্টিমিডিয়া, ঠিক আছে। সব বাড়ির এইটা, তাই তো? এটা বাড়ির ইউটিউবার। আর আমাদেরও একটা ছোটোখাটো চ্যানেল আছে, ছোটোখাটো একটা আমাদের ইউটিউব চ্যানেল, এমডি হুজাইফা অফিসিয়াল। আর ওই আসেনি আর ওনার তোমাদের ওই গিরিল ভিরিল। তো আমাদের এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের আজারউদ্দিন, এও এখন ভাইরাল। 97 1 লাখ, আমি 1 লাখ নাম দিয়েছি ফেসবুকে এখন, এই 1 লাখ ফলোয়ার্স। আর তা আমাদের হতে যায়। হ্যাঁ, আর আমাদের আজারউদ্দিন অফিসিয়াল, ইমরান ফারাদ অফিসিয়াল, আমার এমডি হুজাইফা অফিসিয়াল, আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, প্রত্যেক জায়গায় আমরা। হ্যাঁ ইনস্টাগ্রাম ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রাম কেন? এই ফেসবুক, ইনস্টাগ্রাম আমাদের গজল ছাড়ি। আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা, আপনাদের দোয়া সব থেকে বড় ব্যাপার। দাদা বলেছিল 12টা বাজাবো, তো 12টা বেজিয়েই কথা।